আপনার স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে গেল, কিন্তু তারপরে সে আর কোনো কারণে আপনার সংসারে ব্যাক করছে না। সেই ক্ষেত্রে আসলে আপনার করণীয় কি? আপনাকে চিন্তা করতে হবে যে কি কারণে সে আসলে ফেরত আসতে চাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত আপনি কারণটা আইডেন্টিফাই করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার কি করা উচিত, বা কেউ আপনাকে অ্যাডভাইসও করতে পারবে না। হতে পারে তার কোনো একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে, হতে পারে আপনার বাবা মার সাথে বা আপনার জয়েন্ট ফ্যামিলিতে সে আসলে কোপ আপ করতে পারছে না, বা এখানে তার মন টিকছে না, হতে পারে কোনো একটা ডিমান্ড বা কোনো কিছু তার আপনার সাথে আসলে আপনার কাছ থেকে ফুলফিল হচ্ছে না। সো বিষয়টা যদি এরকম হয় যে ফ্যামিলিগতভাবে বসে বা ফ্যামিলির ভিতরেই বিষয়টা সমাধান করা পসিবল, তাহলে অবশ্যই তো আপনারা ফ্যামিলিগতভাবে আগে বসবেন। আর তারপরে যদি দেখেন যে না ফ্যামিলিগতভাবে বসেও এটা আসলে কিছু হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনার এই বিষয়টা সলভ করার জন্য আপনাকে সবার আগে যেতে হবে আপনার এলাকার চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যানের কাছে ওনার একটা ফোরাম আছে, উনি কিন্তু এই বিষয়গুলো বিচার আচার করে দুই পক্ষের সাথে কথা বলে একসাথে বসিয়ে উনি চাইলে কিন্তু এই বিষয়টা আপোষ মীমাংসা করতে পারেন। ওনার কিন্তু সেই জুরিসডিকশন বা সেই মানে ক্ষমতা, তাকে ক্ষমতা বলেই দেওয়া হয়েছে তার ডেজিগনেশনের সাথে সাথে। সো যদি এমন হয় যে তার চেয়ারম্যানের কাছে গিয়েও আপনার কোনো কিছু হচ্ছে না, তাহলে লাস্ট রিসোর্ট হিসেবে আপনি যে এলাকায় বসবাস করেন সেখানে যে ডিস্ট্রিক্ট কোর্ট আছে, সেই ডিস্ট্রিক্ট কোর্টের পারিবারিক আদালতে ফ্যামিলি কোর্টে গিয়ে আপনি রেস্টিটিউশন অফ কনজুগাল লাইফ, যেটাকে আমরা বলি দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা। সো আপনি যে আপনার ওয়াইফকে সসম্মানে ফেরত চাচ্ছেন সেটা বলে আপনি একটা পিটিশন ফাইল করবেন ফ্যামিলি কোর্টে, এবং ফ্যামিলি কোর্টে গিয়ে সর্বশেষ জায়গা হিসেবে ওইখানে বিষয়টা সলভ হবে। তখন আপনার স্ত্রী আসলে কেন আপনার সাথে আসতে চায় না, তার কি সমস্যা, সে কি চায়, তার কি চাওয়া এবং পাওয়া, এই বিষয়গুলো সেও তার লয়ারের মাধ্যমে তার কোর্টকে সে বোঝানোর চেষ্টা করবে। দেন কোর্ট ডিসিশন নেবে যে আসলে সিচুয়েশনটা যে অবস্থা, এখান থেকে আসলে কোন দিকে ডিসিশনটা যেতে পারে। সো এই স্টেপগুলো ফলো করলেই কিন্তু আপনার আর প্যানিক হওয়ার কোনো কারণ নেই, বাট সবার আগে আপনি আগে কারণটা বোঝার চেষ্টা করবেন। ধন্যবাদ।